আজকের এই মানববন্ধন সমাবেশের সম্মানিত সভাপতিষ্ঠ নোয়াখালী কৃতি সরকার নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতি জনাব আমেরিকান বেলাল ভাই, মঞ্চ উপবিষ্ট যারা আন্দোলন সংগ্রাম রাজপথ থেকে এই নোয়াখালী বিভাগ এবং সিভিল কালচার আন্দোলনকে ত্বরান্বিত করেছেন, তাদের মধ্যে সাংবাদিক সাইফুল ইসলাম রাসেল, মুরাদ, মোজাম্মেল, একরাম সহ আমার সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, সবার ব্যক্তিগত পক্ষ থেকে নোয়াখালীবাসীর পক্ষ থেকে সংগ্রাম, সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন। প্রিয় ভাইয়েরা, আজকে অনেকে বলে নোয়াখালী ধনী জেলা, আসলে সত্য। সে নোয়াখালী ধনী জেলাটা হচ্ছে নোয়াখালী মানুষের শ্রম, মেধা, কষ্ট, পরিশ্রমের মাধ্যমে আজকে নোয়াখালী ধনী জেলা পর্যন্ত হচ্ছে। কিন্তু ভারপ্রান্ত নিয়ে বলতে হচ্ছে ধনী জেলা নোয়াখালী হল আমরা রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত খবর এবং গুরুত্ব হিসেবে আজকে আত্মপ্রকাশ করেছে। যদি নোয়াখালী ধনী জেলা হতো তাহলে আজকে নোয়াখালীতে বিভাগ থাকতো, বিমানবন্দর থাকতো, সিটি কর্পোরেশন থাকতো। আমরা মনে করি আমরা রাষ্ট্রীয়ভাবে দর্শনীয় শিক্ষা। প্রিয় ভাইয়েরা, নোয়াখালী মানুষ সবসময় আন্দোলন সংগ্রামে সবসময় অগ্রগামী থাকে। একটু আগে বলেছেন এই বৃহত্তর নোয়াখালী বেগম খালেদা জিয়ার জন্মস্থান, মহবুব আহমেদের জন্মস্থান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্মস্থান, সার্জেন্ট জহুরুল ইসলামের জন্মস্থান, কিন্তু সেই হিসাবে নোয়াখালীর মূল্যায়ন নেই। আপনারা দেখেছেন নোয়াখালী সদর থেকে নির্বাচিত সংসদ সদস্য বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান গতকাল জাতীয় সংসদে বলছে যে আমার নোয়াখালী জেলা প্রত্যেক বছর জলবদ্ধতার কারণে আমরা পানির নিচে থাকতে হয়, যার কারণে আমাদের রাস্তাঘাট ডুবে আজকে যে অবকাঠামো সেটা আজকে নষ্ট হয়ে গেছে। আমাদের নোয়াখালীতে বিলেত হওয়া অত্যন্ত জরুরি, আমাদের বিমানবন্দর হওয়া জরুরি এবং সিটি কর্পোরেশন হওয়া জরুরি। তাই গতকালকে যে সংসদে মোহাম্মদ শাহজাহান সাহেব আলাপ করেছেন সে দাবির সাথে, সে যৌক্তিক দাবির সাথে আমরা একমত করতে চাই। আমাদের নোয়াখালী সিটি কর্পোরেশন হওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ এই নোয়াখালী জেলা 150 বছরের পুরনো নোয়াখালী পৌরসভা, সে পৌরসভাকে সাথে রেখে চৌমারী পৌরসভা আরো কয়েকটি ইউনিয়নকে সমন্বয় করে একটি সিটি কর্পোরেশন হওয়ার জন্য আমাদের এখানে সহযোগিতা আকরাম আমাদের করেছিলেন। সে নোয়াখালী সিটি কর্পোরেশন হওয়ার জন্য যে রাষ্ট্রীয় যে জরুরি প্রয়োজন, কতগুলি শিল্পপতি আছে, কতগুলি রাস্তার প্রয়োজন, কতগুলি বর্গ কিলোমিটারে কত জনসংখ্যা হলে সিটি কর্পোরেশন হবে, সমস্ত যৌক্তিক দাবি নিয়ে নোয়াখালী জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজকে আমরা বলতে চাই যে আসলে মানুষ কোনো কিছু যদি ছেলে মার্কেট কাটা না করে তাহলে বাংলা দুধ দেয় না। তারপরও আমরা আমাদের নেতৃবৃন্দ সংসদে কথা বলছেন, রাজপথে কথা বলছেন। আজকেও আমরা নোয়াখালী সিটি কর্পোরেশন বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি রাখছি। কারণ এই সরকার অত্যন্ত সংগ্রাম আন্দোলন করে সরকারকে বিজয় করে সরকার কার্যকরী সরকার, এই সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান নাঙ্গলবাড়ি নোয়াখালী এবং বৃহত্তর নোয়াখালী 13টি আসনের মধ্যে নোয়াখালীবাসী 12টি আসন করে দিয়েছে। তাহলে কেন আমাদের এই যৌক্তিক দাবিগুলি বাস্তবায়ন হবে না? সেই দাবি আমরা সরকারের কাছে রাখছি। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য, বিমানবন্দর বাস্তবায়নের জন্য আমাদের বাইরা যা অক্লান্ত পরিশ্রম করছে তাদের দাবি বাস্তবায়ন করতে হবে। না হলে আমাদের একজন প্রতিবন্ধী ভাই বলছে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা প্রয়োজনে রাজপথে আন্দোলন করবো, হরতাল অবরোধ থেকে বড় বড় কর্মসূচিতে বাধ্য হবো। এই আশা প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিকেরা আপনারা দাঁতের বিবেক, আপনারা অবশ্যই সেই আপনাদের লেখকের মাধ্যমে, আপনাদের প্রতিবেদনের মাধ্যমে এই প্রত্যেক দাবিগুলি তুলে ধরা আহ্বান রেখে আমরা